নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। ক্যালকাটা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় আজকে এই মাঠে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মেসার্স ক্লাব। আজকের এই খেলায় ইস্টবেঙ্গল কিন্তু 7-1 গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলার প্রথমার্ধ শেষ হয় 3 গোলে। সেই গোলগুলি করেছিলেন, একটি গোল করেছিলেন মনতোষ মাঝি, সায়ন ব্যানার্জি এবং গুইতে। পরেই দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল হয়। তন্ময়ে একটি গোল করেছিলেন, জেসিন 2টো গোল করেছিলেন এবং সুমন দে একটি গোল করেছিলেন। খেলার যদি প্রাথমিক দিকে আসি তবে কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে একেবারে শুরু থেকে চাপ বৃদ্ধি করেছিল, আজকে যদি এই গোলের ব্যবধানটা না আসতো তবে কিন্তু বলা যেতে পারতো যে একটা অঘটন ঘটে গেল। যেভাবে ইস্টবেঙ্গল তাদের খেলা শুরু করেছিল, তাদের ডিফেন্স লাইন ছিল অর্গানাইজ, সেখান থেকে বাঁ প্রান্ত থেকে প্রথমে খুব ভালো অ্যাটাকে যাচ্ছিল ইস্টবেঙ্গল। মেসার্স ক্লাব যে ছন্নছাড়া হয়ে পড়ছিল, তাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল, সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। লিগের প্রথম খেলা, অবশ্যই প্রথম খেলাটা কঠিন হয়, তবে একেবারে যে মেসার্স ক্লাব তাদের নিজেদের মধ্যে যে বোঝাপড়ার অভাব ছিল তা খুব ভালো করেই বোঝা যাচ্ছিল। এবং খেলার 68 মিনিটের মাথায় মেসার্স ক্লাবের হয়ে একটি মাত্র গোল করেন অ্যান্ডি। একটি বল কিন্তু 7টি গোল হয়েছে ইস্টবেঙ্গলের এবং একটি গোল কিন্তু বল পোস্টের লিগেও ফিরে এসেছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন আজকে ইস্টবেঙ্গল কি ছন্দে তাদের ফুটবলটা খেলেছে। তাছাড়া অনবদ্য তারা নিজেদের মধ্যে পাসিং খেলেছে, একটা পাসিং ফুটবল খেলেছে। নৈহাটি স্টেডিয়ামে আজকে খেলা হলো, নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সুতরাং তারা যে তাদের সমর্থকদের আজকে লিগের প্রথম খেলাতেই খুব ভালো একটা ফুটবল উপহার দিল, এটা কিন্তু বলা যেতেই পারে। দুই দলের কোচেরা কি বললেন আপনারা শুনে নিন। ফার্স্ট ম্যাচ কিছু বলার নেই। দেখো, 7 গোলটা বড় কথা না, আজকে যেটাই বড় কথা ছিল আমাদের। আর ফার্স্ট ম্যাচ আমরা কতখানি নিজেদের ফুটবলটা খেলতে পারছি, কতখানি নিজেদের ঘরানার ফুটবলটা খেলতে পারছি, সেটাই আজকে বেশি দেখাচ্ছিল। তবে যেটাটা অবশ্যই ইম্পর্টেন্ট, লিগে জিতেছি, এটাই বড় কথা। আমি 7 গোল বা 5 গোল এসব নিয়ে ভাবছি না। একটা ব্যাপার হচ্ছে যে আপনার টিমটা যেরকম আজকে 10 গোলে জিততে পারতো, আর 3টে গোলও কনসিড করতে পারতো, আপনি কি এটা মনে করেন? একদম 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 এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না, এবং 2টো গোল ফাম্বেল করে আমরা নিজেদের মিস্টেক করেছি। তখন 6 গোল হয়ে গেছিলো, একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, কিন্তু ওই ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই। ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন ইম্পর্টেন্ট, গোল কনসিড না করাটাও যেমন ইম্পর্টেন্ট। তাই এটা আমাদের পরে দেখতে হবে, আমরা শুধরাবো। ফার্স্ট ম্যাচ আস্তে আস্তে ডেভেলপ করবো। আরো কি উন্নতি করার জায়গায় কোনো কথা হলো? বিনোজটের সাথে সবসময় কথা হয়, লাস্ট ডে তো বিনোজট ছিল। মনতোষ মাঝি প্রথম, এবারে এসছে প্রথম ইস্টবেঙ্গল জার্সিতে ম্যাচ খেললো, ওকে কীরকম দেখলেন? আপনারাই তো দেখলেন, সবে ইস্টবেঙ্গল জার্সিতে খেলছে, গোল পেয়েছে ফার্স্ট দিন, কনফিডেন্স বাড়বে, আরও ভালো খেলবে, এই জন্যই তো নিয়ে আসা। কনফিডেন্স বাড়ার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় থেকে বড় ব্যবধানে জয়, একটা আত্মতুষ্টির ব্যাপার চলে আসে, এটা কিভাবে? ওটাই আমি বলতে চেয়েছিলাম যে এই ব্যাপারটা, এই জন্য আমি ওটা নিয়ে ভাবছিই না। সেই আত্মতুষ্টির জায়গাটা কোচেদেরই জায়গা, ওটাকে ঠিক রাখা প্লেয়ারদের, যাতে পরের ম্যাচে এই রেজাল্টের কোনো প্রভাব না পড়ে, সেটাই আমরা চেষ্টা করবো। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার জেসিকে গত বছর 13 গোল করেছিল, ইস্টবেঙ্গলের হাইয়েস্ট স্কোরার। আজকে 45 মিনিটস খেলার সুযোগ পেয়েছে, 2টো গোল করেছে আর কি, হ্যাট্রিকও করতে পারতো। তো আপনার কি মনে হচ্ছে যে গত বছর যেখানে শেষ করেছিল জেসিকে কি সেইভাবেই পাচ্ছে না? একদম 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 জেসিকে সেই জায়গাতেই আছে, ও আরও ভালো খেলবে, মানে আমাদের আশা। এবার ওকে বড় কিছু সবাই ভাবুক, সবাই, কারণ এখন বড় কিছু ভাবুক মানে আমি সেটাই বলতে চাইছি। ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের, এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কবে যাবে? মানে আইএসএল এর দলে দেখতে আইএসএল তো অলরেডি আছেই, সে তো রেগুলার ও আস্তে আস্তে চান্স পাবে, সেখানে যাবে। আমি বলছি ইন্ডিয়া টিমে যেখানে স্ট্রাইকিংয়ের নিয়ে এত অসুবিধা, ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা, তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন হয়। তারা কি শুধু ওই আইএসএলই দেখে? কারণ যারা ইন্ডিয়া টিম তৈরি করছে তাদের তো সব কিছু দেখা উচিত। প্রত্যেকটা জায়গায় কেরালা লিগ, ক্যালকাটা লিগ, যে জায়গায় মানে অ্যাটলিস্ট একটা হায়েস্ট লেভেলের লিগ হয়, সেখান থেকে এদের ওই জায়গায় যাওয়া উচিত বলে আমার মনে হয়। কোনো এক্সকিউজ নয়। সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল ম্যাচ, কেন বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে যে টাইপের প্রিপারেশান একটা ছোটো টিমের দরকার হয়, সেই টাইপের প্রিপারেশান আমাদের এখনও হয়নি, তারই বহিঃপ্রকাশ এটা। কোচ, এর আগে আমরা দেখেছিলাম জবরদস্ত ছিলেন, তো আপনি কতদিন ধরে এই দলের দায়িত্ব নিয়েছেন? লাস্ট 3 বছর।
মাঝখানে যে অপরদার যে জগদ্দা এসেছিলেন, উনি টিডি হয়ে এসেছিলেন। তারপরে উনি গত 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ না 3 সপ্তাহ হলো উনি রিজাইন দিয়েছেন। দলে কি আরো কিছু ফুটবলার অ্যাড হতে পারে কিছু প্রথম ম্যাচ আমার বেশ কিছু ছেলে এখনও রেজিস্ট্রেশন হয়নি, ইআইএফএফ এর থেকে এখনও পেন্ডিং আছে। আরও 2-3টে, 5টা প্লেয়ারের মতো প্লেয়ার আমাদের এই টিমে ল্যাকিং আছে। তো আমার টিমটাকে দেখে মনে হচ্ছে না আমার টিমটা 45 মিনিটসের পরে দাঁড়িয়ে পড়ছে, এখনও সেই কন্ডিশনই নেই। সেটা যে কোনো কারণেই হোক, এগুলো তো আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নেই, এগুলো অফিসিয়াল পার্টে আছে। আমার টিমটা এখনও 45 মিনিটসের পরে 90 মিনিটস খেলার মতো জায়গায় নেই। দেখা যাক, এখন আমার হাতে আরও 9 দিনের মতো আছে, আমার পরের ম্যাচ 7 তারিখ। কতটা এই টিমটাকে নিয়ে এগোনো যায়, তবে পোটেন্সিয়ালিটি আছে টিমটার মধ্যে, কিন্তু ফিটনেসের অভাব আছে, কন্ডিশনের অভাব আছে। সেগুলোকে যতটা বাড়িয়ে নেওয়া যায় আর কি এই কটা দিনের মধ্যে। তবে বিফোর ইস্টবেঙ্গল ম্যাচের আগে এই অবস্থা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা এই টাইপের কন্ডিশন নিয়ে খেলার খুব টাফ, আমরা বুঝতে পারতাম, কিন্তু এগুলো তো বলার ব্যাপার নয়। আপনারা শুনে নিলেন দুই দলের কোচ কি বললেন, তাছাড়া দেখলেন খেলার কিছু মুহূর্ত। এইভাবেই কিন্তু ক্যালকাটা লিগের প্রিমিয়ার ডিভিশনের বাকি খেলাগুলোর আপডেটও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জুড়ে থাকবেন ইনসাইড স্পোর্টস বাংলার পেজের সাথে। নৈহাটি থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।